নিশ্চিত করবে। অনেকে বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী কাসেমকে দিয়ে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে, নওশাদের বিরুদ্ধে ভাঙড়ে কাসেমকে দাঁড় করাবে। দুটো অপশন হতে পারে। এটা বিরোধী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম। আইএসএফের চেয়ারম্যান তোমাকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে সামনে 26-এর বিধানসভা ভোট, মমতা ব্যানার্জির পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে। কাসেম সিদ্দিকীকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কাসেম সিদ্দিকীকে যে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে নিয়ে কিন্তু কাসেম সিদ্দিকীর কিছু নেই, ভুয়ো আওয়াজ দিয়ে বেরিয়ে চলে গেছে। তাই ঘটনাটা বলতে খুব ইচ্ছা করছে, গায়ের পশম কাটা দিয়ে উঠছে। আমার ব্যক্তিগত অভিমত, এক, বসিরহাট লোকসভা উপনির্বাচনে কাসেম ভাইকে প্রার্থী করবে এই টোপ দিয়েছে, অথবা মুসলমানকে লড়িয়ে দিয়ে নওশাদ ভাইকে জব্দ করতে পারছে না, নওশাদ ভাইকে দমাতে পারছে না, তাই ভাইয়ে লড়ার যে চিন্তা ভাবনা, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লড়িয়ে দিচ্ছে, এটাই একটা কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা আমাদের মনে হচ্ছে। বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ঢোলা মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচনে, সেখানে আপনারা নাকি 6টাতে 6 জয়ী হয়েছিলেন, আপনাদের সার্টিফিকেট লুট করে কেড়ে নেওয়া হয়েছে, কি বলুন কতটা সত্য? ঘটনার মানে খুব বাস্তব এটা, যে আমরা সব জয়ী হয়েছিলাম। তাই ঘটনাটা বলতে খুব ইচ্ছা করছে, গায়ের পশম কাটা দিয়ে উঠছে। কিন্তু ওরা গুন্ডা মোস্তান কাউন্টিংয়ের মধ্যে ঢুকে টোটাল পুলিশের সামনে ওরা লুটপাট করে পিসআইডি অফিসারকে দিয়ে জোর করে উইনিং সার্টিফিকেটটা লিখিয়ে নিয়ে হয়েছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পিসআইডি অফিসার অভিযোগ করেছেন, আমরা দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, এমনকি মামলাটা হাইকোর্টে ফাইল হয়েছে। সামনের সপ্তাহে মামলাটা হিয়ারিংয়ের ডেট আছে, আপনারা দেখতে পাবেন। নিশ্চিত নৈতিক জয় আইএসএফেরই হবে। শেষ প্রশ্ন, কর্মীদের জন্য সামনে বিধানসভা নির্বাচন, কর্মীদের জন্য কি বার্তা দিতে চাইবেন? কর্মীদের জন্য একটাই বার্তা দেব, যে এই যে শাসক তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রদায়িক বিজেপি, তারা সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে যে বিভাজনের রাজনীতি করছে, আপনারা চোখ কান খোলা রেখে আপনারা একটু লক্ষ্য করুন যে সারা পশ্চিমবঙ্গ তাই ঘটনাটা বলতে খুব ইচ্ছা করছে, গায়ের পশম কাটা দিয়ে উঠছে। বিরোধী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম। আইএসএফের চেয়ারম্যান তোমাকে জুড়ে একটা বিধায়ক কিভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে, কিভাবে বিধানসভায় প্রতিবাদ করছে, কিভাবে বিধানসভায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আওয়াজ তুলছে, সেগুলো লক্ষ্য করুক। এখন সোশ্যাল মিডিয়া যুগ, এগুলো ফলো করুক। এবং নওশাদ সিদ্দিকীর ব্যক্তিগত ইমেজ, নওশাদ সিদ্দিকী যে নতুন পথের দিশা দেখাচ্ছে, সেখানে নওশাদ সিদ্দিকীর সাথে সামিল হয়ে আইএসএফের হাতকে মজবুত করুক। এইটা আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দেব। অসংখ্য ধন্যবাদ।